গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে একটা স্যাটারডে পড়েছে আর আমার জামা কাপড় দেখে বুঝতেই পারছো যে আমি কোথাও যাচ্ছি। হ্যাঁ, অবভিয়াসলি যাচ্ছি। আসলে অনেক দিন কোথাও যাওয়া হয়নি, তো ভেবেছি যে একটু ঘুরতে যাই। একদিনেরই ব্যাপার, মানে আজকে যাব কালকে চলে আসবো, একটা স্টেকেশন টাইপের। তো যাই হোক, যাচ্ছি কোথায় সেটা থাম্বনেল দেখে বুঝে যাবে, বাট স্টিল এখন কিছু বলছি না। আচ্ছা চলো বলেই দিই, আর বেকার এরকম বলে তো লাভ নেই। আমরা যাচ্ছি একদিনে একটু একটা বাংলোতে থাকবো, সেটা হচ্ছে নিয়ার টু নন্দী হিলস। তো চলো দেখতে পাবে কেমন আমরা যাচ্ছি। আর এবার প্রথমবার আমি এতটা ড্রাইভ করে যাব, তো উইশ মি লাক যেন সব কিছু ঠিকঠাকভাবে আমি নিয়ে যেতে পারি এবং নিয়ে আসতে পারি সবাইকে। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখা যাক কেমন কাটে আমাদের একটা দিন, কারণ সামনের সপ্তাহে মা চলে যাবে, চন্দ্রানী মা চলে যাবে বাড়ি। তাই জন্য ভাবলাম চলো একটু ঘুরেই আসা যাক। তো যাই, চলো দেখা যাক কেমন হয় না হয় রাস্তার জার্নি, তোমাদের একটু দেখাবো। আর তারপর ওখানে গিয়ে কী করছি না করছি সব তোমরা দেখতে পাবে। তো চলো। তো এখন বাজে অলমোস্ট 2টো, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে গাড়ি চালাচ্ছি। তো এখন রেস্ট নিয়েছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে চেরির খিদে পেয়ে গেছে, আর ভালো লাগছে না 2 ঘন্টা ধরে গাড়ির মধ্যে, কি ভালো লাগে বাচ্চা মানুষ। তো যাই হোক, এখন একটু ব্রেক নিয়েছি, আর মোটামুটি 45 মিনিটস মতন দেখাচ্ছে, বেশি দূর আর নেই। তো একটুখানি হাওয়া খান, একটু খাওয়া দাওয়া করে নিই, দিয়ে তারপর আবার যাবো আমরা। তো চলো আগে দেখতে থাকো কখন পৌঁছাই না পৌঁছাই। আমাদের এখানে হল্টে সবাই লাঞ্চ সেরে নিচ্ছে, বাড়ি থেকে খাবার নিয়ে আসা হয়েছে, ডিম ভাত, চেরির ভাত, আর চেরি খাচ্ছে চিপস, ভাত খায়নি। সে আগেকার দিনে লম্বা লম্বা ট্যুর হতো আর এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে সবাই খেত। ওকে দেখ কিরকম বসে খাচ্ছে, দিদা আর নাতনি দুপুরবেলা খেতে বসেছে। এটা একটা গ্যারেজ, এটা এয়ারপোর্টের কাছে একটা গ্যারেজে পাশে বসার জায়গা, এদিকে ক্ষেত, কি সুন্দর ভিউটা, আর এখানে সবাই খাচ্ছে গাছের তলায়। তো আমরা পৌঁছে গেছি, আর চেঞ্জও করে নিয়েছি, এসে চেঞ্জ করেছি শুধু না, খেয়েছি, লাঞ্চও হয়ে গেছে আমাদের। তো তো তখন ঢোকার সময় আর দেখাতে পারিনি, কারণ এত খিদে পেয়েছে আমার আর চন্দ্রানীর। কারণ মার মানে চেরি তো আগে খেয়ে নিয়েছে মাঝখানে, কিন্তু আমরা তো খাইনি, আর অলমোস্ট 3:30-এর কাছাকাছি বেজে গেছে। তো যার জন্য আমাদের এত খিদে পেয়ে গেছে, আমরা তাড়াতাড়ি ঢুকে আগে আমরা খেয়ে নিয়েছি। আমরা বাড়ি থেকেই খাবার বানিয়ে এনেছিলাম। তো এটা এখানে জাস্ট ওখানে একজন ছিল, তো ওনাকে বললাম যে একটু গরম করে দিন, তো উনি গরম করে দিলেন, আর সঙ্গে সঙ্গে আমরা খেয়ে নিলাম। তো চলো তোমাদের জায়গাটা দেখাই কেমন কি আছে না আছে। দাঁড়াও, এই যে দেখো, পুরো শুনশান, আর সামনেই আমরা নন্দী হিলস দেখতে পাচ্ছি। দারুণ জায়গা, দারুণ দারুণ। ইটস এদিক থেকে আমরা এসছি, ঠিক আছে। আর এখানে আমি গাড়িটা পার্ক করেছি এমনি ভেতরে, এটা একটা ইয়ের মধ্যেই, বাইরে গেট ছিল, তোমাদের আমি পরে দেখিয়ে দেবো। কি সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে আমরা বাড়িটাতে রয়েছি, এইখানে সব ভিলা স্টাইলের, বাট এখানে প্লট আছে অনেক। তার মধ্যে এইখানে একটাই বাড়ি আছে আমি আপাতত দেখতে পাচ্ছি, আর এই সাইড থেকে দেখাই তোমাদের, এই যে। আর কোনো আমি এখানে বাড়ি দেখতে পাচ্ছি না। তো চলো ভেতরে ঢুকি, একবার দেখিয়ে দেবো কি কি আছে না আছে। চলো, এই যে একটা গেট, এখানে বেশ ভারী গেটটা, বাবরে। এখানে ছোটোখাটো একটা জায়গা আছে, মানে এখানে চেরিকে নিয়ে ঘাসের মধ্যে খেলাও যাবে একটু টুকটাক, দেখি। আর এটা এন্ট্রেন্স, এখান দিয়ে ঢুকছি। এখানে বাইরেই জুতো ফুতো খোলার আছে। আর এইখানে দেখো, এদিকে কি সুন্দর হালকা ছোট করে একটা বাগান করেছে, কয়েকটা গোলাপ টোলাপ ফুটে রয়েছে, বেশ ভালো লাগছে। বেশ আজ রোদ্দুর আছে। যাই হোক, তো এইটা হচ্ছে ওদের ড্রয়িং রুম। এখানে টিভিতে এখানে কোকোমেলন চলছে চেরির জন্য, চেরি দেখছিল এতক্ষণ এখানে, মানে জাস্ট কি বলবো। আর এখানে হচ্ছে কিচেনটা কাম ডাইনিং, ছোট একটা ফ্রিজ আছে, রান্নার ওভেন, গ্যাস, জল কানেকশন করা আছে, বেশ ভালো। আর এর মধ্যে আমাকে দেখিয়ে দিয়ে গেছে সব কিছু আছে, প্লেট টেটস অ্যান্ড অল, কাপস। আর এই হচ্ছে এখান থেকে সিঁড়ি, এই একটা ঘর, এখানে মা শুয়ে রয়েছে, এসিও আছে, এখানে সবাই শুয়ে রয়েছে। চেরি
কি করছো? খেলছো? হ্যাঁ খেলো, ঠিক আছে। এই একটা ঘর আছে, এখানে বাথরুম আছে অ্যাটাচ দরজার পেছনে। এখানে আলমারি রাখা আছে যদি কিছু রাখতে হয়। এখানে এক্সট্রা মানে ইয়েও দেখতে পাচ্ছি আমি, বালিশ তোষক। তো চলো ওপরে যাওয়া যাক, যাই ওপরে যাই। আজকে কিন্তু বেশ ভালো রোদ, এসিটা দরকার হবে মনে হচ্ছে রাত্রিরে। তো চলো এই দিকে উপরে চলে এসেছি। এখানে একটা ব্যালকানি আছে, ব্যালকানিটা তো বিশাল বড়, মনে হচ্ছে কোনো গ্রুপস এলে এখানেই বসে সব ইয়ে করা যাবে। আর এই যে ভিউটা, অসাধারণ ভিউ। এখানে কোনো পাঁচিল টাচিল সেরকম করা নেই, বাট আশা করছি এখানে কোনো রকম কোনো প্রবলেম হবে না। এই যে দেখতেই পাচ্ছ, বেশ ভালো ভিউ, বেশ দারুণ। বসার দুটো চেয়ার আছে, টেবিল আছে, এখানেও একটা টেবিল দিয়েছে। আর এখানে আমাদের ঘর, উপরে এসি দিয়েছে। আর এখানেও একটা হালকা করে ছোট ব্যালকনি আছে। আমি আর যাচ্ছি না ওইদিকে, ওই পারে। এটা আমাদের ফ্রন্ট সাইডটা। আর এই দিকটাতে এখানে হচ্ছে আমাদের বাথরুম আছে। আর এখানে ছোট করে চেঞ্জিং রুমস টাইপসটা কিছু হয়ে করে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের রুম ট্যুর আমি দিয়ে দিলাম। ছাদটাতে চলো দেখি, ছাদটাতে একবার দেখেই আসি। আমিও যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। চলো দেখা যাক কি আছে ছাদে। ছাদটা তো দেখি। ওয়াও, বেশ ভাল লাগছে ছাদ থেকে। এইদিকেই হচ্ছে, এটা একটা ওয়াচ টাওয়ার হয় নাকি বুঝতে পারছি না, দেখি তো একটু জুম করে। আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে আই গেস ওই এখানকার যে গেস্ট হাউসটা, নামটা আমি ভুলে গেছি। বেশ ভালো লাগছে, দারুণ, একদম নিরিবিলি। মানে কি আর বলবো, এরকমই চাই। মানে একটা উইকেন্ড দুদিন হলে হয়, জানি না বোর লাগবে কিনা, বাট বেশ ভালো লাগছে। ওখানে একটা কিডস প্লে এরিয়া দেখছি, জানি না ওটা কীভাবে যেতে হয়। আচ্ছা আচ্ছা, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে, সেদিকে নিয়ে যাব দেখি একটু বাদে। তো যাই হোক, এই দেখতে পেলে রুম ট্যুর, বাড়ি, সব কিছু। এখানে কেউ থাকে মনে হয়, কিছু লোকজন যারা কাজ করছে। তো যাই হোক, চলো দেখি এরপরে কি করি। ইচ্ছা আছে আদিয়োগীর যে লাইট অ্যান্ড সাউন্ডটা হয়, আদিয়োগী আমরা দেখেছি আগে, ওটাই দেখবো। লাইট অ্যান্ড সাউন্ডটা আগে দেখা হয়নি, সকালবেলা এসেছিলাম আমরা। তো দেখি এবার লাইট অ্যান্ড সাউন্ডটা ট্রাই নেবো। 5টা 5:30 এখান থেকে জাস্ট হাফ অ্যান আওয়ার। তো চলো দেখা যাক কি করি। তো পৌঁছে গেছি আদিয়োগী। আর এখানে গাড়ির জাস্ট ইয়েটা দেখো, এটা তো একটা পার্ট, এরকম প্রচুর আছে। এবং প্রাইভেট পার্কিং আছে, প্রাইভেট পার্কিংটাতে রাখলে আই গেস ভালো হতো, বাট যাই হোক, কি আর করা যাবে। তো যাই, আপাতত ওদেরকে সামনে নামিয়ে দিয়েছি গেটের সামনে। আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হবে। ওরা যদিও গাড়িতে জুতো খুলেছে, বাট আমি এখান থেকে জুতো পরেই যাবো, কারণ ওদের গেটের সামনে ওদের অসুবিধা হয়নি। যাওয়ার সময় জানি না কী করে কী হবে। তো দাঁড়াও, তোমাদের একটা গ্লান্সেস দেখিয়ে দিই। এই দেখো, বিগ স্ট্যাচু। যাই ভেতরে যাই, দেখি কোথায় আছে ওরা, তারপর দেখছি। দাঁড়াও, এই যে একদম সামনাসামনি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর লোকের ভিড় দেখো, সাংঘাতিক ভিড়, বাপ রে বাপ, যেন মনে হচ্ছে সবাই চলে এসছে এখানে। সাংঘাতিক ভিড়। চন্দ্রানীরা এখন ওইখান থেকে আসেনি, ওইখানে আছে, ওই যে ওইখানে। আমি তো সাইড কেটে চলে এলাম। তো যাই হোক, বিশাল ভিড়, বিশাল ভিড়।
এখন বাজে 10টা। তো আমরা বাড়ি ফিরেছি প্রায় 9টা বেজে গেছে। তো আজকে একটা কেস হয়েছে। কেসটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আদিয়োগী থেকে আমরা গেছিলাম, তোমরা তো দেখলেই। ওখান থেকে বেরিয়েছি অলমোস্ট 7:45। তো কি হয়েছে, এত ভিড় হয়েছে, তোমরা দেখলে এত লোক হয়েছে। গাড়ি যেখানে আমি পার্ক করেছি সেখান থেকে আমার ওদের যে মেন এন্ট্রেন্স সেখানে আসতে আমার লেগেছে অলমোস্ট 1.5 আওয়ার্স। জাস্ট ইমাজিন, মানে চরম ফ্রাস্ট্রেশন হয়ে গেছে ব্যাপারটা, আর চরম লেটও হয়ে গেছে। মানে আরও লেট হলে আরও অনেক কিছু প্রবলেম হয়ে যেত। চন্দ্রায়ণীরা তো আগে সামনে দিয়ে বেরিয়েছে, আর আমি গাড়ি পার্ক করে ওখান থেকে বেরিয়েছি। ওরা কোনো রকমভাবে সামনে একটা রেস্টুরেন্টে গিয়ে বসেছিল, আমি তারপর ওখানে ওদের সাথে 1.5 ঘন্টা বাদে গিয়ে মিট করেছি, 1.5 ঘন্টা থেকে একটু এগিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা একটা আমার যেটা লাগলো, এত বড় একটা ঈশা ফাউন্ডেশন, এত বড় একটা ট্রাস্ট বলতে গেলে, তো এটা একটু দেখা দরকার। কারণ যখন আমি গাড়িটা পার্ক করছিলাম, যখন আমরা ঢুকছিলাম, তখন প্রচুর ওদের ভলেন্টিয়ার ছিল যে দেখিয়ে দেওয়ার জন্য যে কোথায় গাড়িটা পার্ক করতে হবে। বাট বেরোনোর সময় কেউ ছিল না। যেভাবে যে লোক পাচ্ছে, যেখান দিয়ে পাচ্ছে, তাড়াহুড়োর মাথায় সুবিধার্থে যেখান থেকে পাচ্ছে গাড়ি পার্ক করছে। আর ওদের একটা পেড পার্কিং আছে, সেটা ওদের কিনা আমি জানি না, যাই হোক একটা পেড পার্কিং আছে, সেইখানকার গাড়ি সব আগে যাচ্ছে। যেগুলো তোমার কোনো পেড পার্কিং নয় সেগুলো একদম শেষে গিয়ে বেরোচ্ছে। বাট এটা তো হওয়া উচিত নয়। পার্কিং সবাই করেছে, টাকা দিয়ে রেখেছে বলে যে তারা আগে প্রায়োরিটি পাবে, এটা খুবই বাজে একটা ব্যাপার। তো আর এদের কোনো ফি, মানে এন্ট্রি ফি নেই, কিছু নেই। তো আমি বলবো এটা একটা করা উচিত, অ্যাটলিস্ট নমিনাল একটা। কারণ যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা আমরা দেখলাম সেটা যথেষ্ট একটা লেভেলের শো। তো সেটা আমি বলবো সেটাকে চালানোর জন্য একটা নমিনাল একটা ফিজ দেওয়া উচিত। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, এমনিও ঘরে এসে সেরকম কিছু করার ছিল না, একটু হয়তো ল্যাদি খেতাম, বাট স্টিল এই লেভেলের ফ্রাস্ট্রেশনটা একটু অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, আর কি বলবো, চলো এখন একটু বাদে ডিনার করব, ডিনার করে তারপর আমরা ঘুমিয়ে পড়বো, দিয়ে আবার কাল সকালে দেখি কিছু করা যায় কিনা, যেটা করবো সেটা তোমাদের দেখাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো দেখতেই পাচ্ছ আজকে বেশ ভালো লাগছে সকালটা, পেছনের অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ। আর কি বলবো, মোটামুটি বেশ ভালোই কেটেছে কালকে, মানে ভালোই ঘুমটা হয়েছে। আর দাঁড়াও দেখো চন্দ্রানী কি করছে। এই দেখো, এই সাইকেলটা আমি চালিয়ে এসেছি, এটা ও চালিয়ে আসছে। এই জায়গাটা বেশ ভালো, জায়গাটা অ্যাকচুয়ালি বেশ ভালোই, মানে কি বলবো, অনেক কিছু আছে এখানে। দাঁড়াও তোমার, এই দেখ, এটা অ্যাকচুয়ালি ইয়োগা সেন্টার বলছে। ছোটখাটো পন্ড টাইপের মাছ ফাছ আছে হয়তো। বেশ ভালো জায়গা। সাইকেলটাকে ওখানে তুলছিস কেন? ও ওই দে, আস্তে। তো এখন অলমোস্ট বাজে হচ্ছে 12:40, 11টা 11:30 চেক আউট ছিল, বাট দেরি হয়ে গেছে, বাচ্চা নিয়ে তো বুঝতেই পারো। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এখানে, ধোসা, আর লাঞ্চও এখানে করে নিলাম, ভাত আর চিকেন। তো এখানে বানিয়ে দিয়েছিল, বলে দিয়েছিলাম বলে, তো লাঞ্চও হয়ে গেছে। তো এখন আমরা যাব হচ্ছে একটু মল অফ এশিয়াটা আছে, কাছেই আছে, কখনো যাওয়া হয়নি, তো ওটা দেখে আমরা তারপরে বাড়ি থেকে যাব। তো চলো আগে দেখতে থাকো। আর বাই বাই হাউস, খুবই ভালো কাটলো আমাদের। তো চলো, তো চলে এসেছি মল অফ এশিয়াতে, অনেকক্ষণই এসেছি। তো এখন এসেই আগে খেয়ে নিয়েছি সব, যদিও খেয়ে বেরিয়েছিলাম তাও টুকটাক খেয়েছি, বেশি কিছু হেভি কিছু খাইনি, টুকটাক খাওয়া হয়েছে, কারণ চেরির একটু খিদে পেয়ে গেছিলো, তো খেয়েছি। এখন যাচ্ছি একটা স্টোরে, H&M। তো দেখা যাক, যাই দেখি, যে বেশিক্ষণ থাকবো না, অলমোস্ট 3:30 বেজে গেছে। চলে যাবো তাড়াতাড়ি, 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে, নাহলে এখান থেকে আরও 1.5 ঘন্টা। 6টার মধ্যে বাড়ি পৌঁছালে অনেকটা সেফ। যাই হোক, চলো যাওয়া যাক। তো এখন বাজে 8:40 প্রায়, হ্যাঁ। তো আমরা বাড়ি ফিরেছি 6:30 নাগাদ। এখন মানে সব কিছু সেটেল করে নিয়েছি, চেরি খাইয়ে দিয়ে চেরি ঘুমিয়ে পড়েছে। তো আমাদের এই 2 দিন বেশ ভালো লাগলো, বেশ ভালো কাটলো। তো আমি সবই ডেসক্রিপশানে দিয়ে দেবো,
ডিটেলস আমরা যেখানে ছিলাম। যদি তোমরা কোনো স্টেকেশন করতে চাও, একদিন দুদিন হোক, যেতে পারো। খুব ভালো জায়গা, একদম নিরিবিলি। দেখেইছো তোমরা, সেটা তো আমার বলার ইয়ে হয় না। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি তোমাদের আমাদের ব্লগটা ভালো লেগে থাকে, then please do like, comment, share and subscribe our channel. Till then, goodbye.